দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে এক দফা দাবি নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে বিক্ষোভ এবং মানববন্ধনটি, সেটিতে আমরা সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে সায়েন্স ল্যাবের চিত্র যদি আমরা একটু ঘুরে দেখাই, যে চতুর্পাশে গাড়ি চলাচল কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষামন্ত্রী আসানুল হক মিলনের পদত্যাগকে তারা কিন্তু সকাল 11টার দিকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা, সেটি কিন্তু বেলা 12টা থেকে শুরু হয়েছে। সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং শিক্ষামন্ত্রী পদত্যাগকে যে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনটি করছেন এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সেখানে কিন্তু যে গাড়ি চলাচল কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। সেই আমরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাই আজকে মানববন্ধন সম্পর্কে। তারা করতেছে পরীক্ষার মাধ্যমে ভালো করার ব্যবস্থা করতেছে। এই মানববন্ধন করে কি শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে মনে হয়? আমরা চাইছি যে সে যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা সেটা ব্যবস্থা করে করবো আর কি, দেখা যাবে। আপনাদের কি কি দাবি যদি একটু আবার বলতেন? আমাদের 1 নাম্বার দাবি হচ্ছে যে আমাদের আগেরবার সায়েন্সের ফিজিক্স পরীক্ষা গেছে, তারা এই এক্সামে অনেক খারাপ করেছে, তাদের প্রশ্ন অনেক কঠিন হয়েছে। এই প্রশ্ন কঠিনের জন্য তারা আবার পরবর্তীতে আবার এই পরীক্ষাটি নেওয়ার জন্য আমরা এখানে আন্দোলন করতেছি। আর 2 নাম্বার দাবি হচ্ছে যারা এই যে এতদিন পর্যন্ত আমরা বলেছিলাম যে অনলাইন মাধ্যমে আপনাদের জানিয়েছি, শিক্ষামন্ত্রীকে জানিয়েছি যে আমাদের অবস্থা খুবই খারাপ, স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার পর্যন্ত হল পর্যন্ত পৌঁছানোর তাদের ক্যাপাসিটি নেই। তার জন্য অতএব আমরা এই জন্য তার জন্য এরকম আন্দোলন করতেছি। এই 2 নাম্বার দাবি। আর যদি সে এগুলো না মানে, শিক্ষার্থীদের কষ্ট না বুঝে, তাহলে আমরা তার পদত্যাগ চাই। আচ্ছা, অনেক মহল থেকে কিন্তু বলছে শিক্ষামন্ত্রী আসানুল হক মিলনের হাত করে শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ উন্নতির দিকে যাচ্ছে। আমরা তো এখানে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না তার ব্যাপারে। দর্শক, কথা বলছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথে, তিনি কিন্তু বলছিলেন যে শিক্ষামন্ত্রী আসানুল হক মিলনের যে পদত্যাগের দাবি, সেটি কারণ এবং তাদের যে সকল দাবি নিয়ে তারা আজকে রাজপথে অবস্থান করছেন, অর্থাৎ সায়েন্স ল্যাব অবরোধ করছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যুক্ত হচ্ছে বাংলাদেশ বুলেটিনের সঙ্গে। এই মুহূর্তে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন, সেই দাবিতে কিন্তু কিছুটা যানজট কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যে গাড়ি চলাচল কিন্তু অস্বাভাবিক রয়েছে। সেই শিক্ষামন্ত্রী আসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে এক দফা দাবি নিয়ে তারা কিন্তু সকাল 11টার দিকে এখানে জড়ো হওয়ার কথা থাকলে তারা কিন্তু বেলা 12টার দিকে কিন্তু তারা এখানে অবস্থান শুরু করেছেন। সেই চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আসানুল হক মিলনের যে পদত্যাগের এক দফা দাবি নিয়ে তারা অবস্থান করছেন, সেই বিক্ষোভ মিছিল অর্থাৎ মানববন্ধনটিতে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা আরো কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানতে চাই মানববন্ধন সম্পর্কে। যুক্ত থাকুন আমাদের বাংলাদেশ বুলেটিন।
ওদেরকে করা দর্শক, যেমনটা বলছিলাম এই মুহূর্তে শিক্ষামন্ত্রী হাসান হক মিনিস্টার পদত্যাগ দাবিতে এক দফা দাবি নিয়ে কিন্তু রাজপথে অবস্থান করতেন, অর্থাৎ সায়েন্স ল্যাব। আমি বন্ধনের কথা বলছি বলতে চাই আপনাদের এখন দাবিটা দর্শক, যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাবে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। যুক্ত করছি বাংলাদেশ বুলেটিনের সঙ্গে। যদি একটু জানিয়ে দিতে চাই যে আজকের যে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন নিয়ে তারা এখানে রাজপথে অবস্থান করছেন, সেখানে কিন্তু সকল প্রকার যানবাহনের চলাচল কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং রাজপথে কিন্তু তারা কিন্তু ঠিক ব্রেকেট তৈরি করে যাতে গাড়ি চলাচল বন্ধ থাকে সেই ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন। দর্শক, যেমনটা দেখছেন এই মুহূর্তে আজকে কি কি কারণে আসছে, কালকে কি কি অসুবিধা হয়েছে পরীক্ষা দিতে? কি মনে হয় যে আন্দোলন কতক্ষণ চলবে? কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন? দর্শক, যেমনটা বলছিলাম এই মুহূর্তে যে ব্রেকেটটি আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচল যাতে করতে না পারে সেই জন্য কিন্তু শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের মোড়গুলোতে অর্থাৎ প্রবেশ মুখগুলোতে কিন্তু এইভাবে পুলিশ ব্রেকেট কিন্তু দিয়ে রাখছেন। পুলিশ চেকপোস্টের যেই ব্রেকেটগুলো রয়েছে সেগুলো তারা দিয়ে এখানে গাড়ি চলাচল কিন্তু বন্ধ রেখেছেন। দর্শক, যুক্ত করেছিলাম বাংলাদেশ বুলেটিনের লাইভে এই মুহূর্তে সায়েন্স ল্যাবের চিত্র আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তারা কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন আজকের যে মানববন্ধন বিক্ষোভ মিছিলটি
তারা ঠিক সায়েন্স ল্যাব অবরোধ করে এখানে অবস্থান করছে। এখানে একটি অ্যাম্বুলেন্সকে কিন্তু পারাপারের সুযোগ কিন্তু করে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। যেমনটা দেখছেন যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স কিন্তু তারা পারাপারের সুযোগ করে দিচ্ছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীর কিছু মন্তব্য নিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছেন। যেমন সে এক দফা দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে তারা কিন্তু এখানে মানববন্ধন বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে জড়ো হয়েছেন। এবং শিক্ষামন্ত্রীর কিছু মন্তব্য যে শিক্ষার্থীদের ফার্মের মুরগির সাথে তুলনা করা বিষয়টি নিয়ে তারা কিন্তু কঠোর বার্তা কিন্তু দিচ্ছেন যে এইভাবে শিক্ষামন্ত্রী মন্তব্য করতে পারেন কিনা, সেটি কিন্তু তারা বলছেন। দর্শক, এই মুহূর্তে যদি দেখায় যে ঠিক এভাবেই বসে কিন্তু পড়েছেন তারা, ঠিক অবরোধ করে, অর্থাৎ সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু তারা এই মুহূর্তে বসে পড়েছেন। এবং সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু তারা জড়ো হচ্ছেন। দর্শক, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে সায়েন্স ল্যাব অবরোধ করে শিক্ষার্থীরা যেই বিক্ষোভটি ডাক দিয়েছেন, অর্থাৎ মানববন্ধন করছেন, সেটিকে এক দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং ঠিক জুলাই মাস আবারও ফিরে এসেছে। সেই জুলাই মাসকে কেন্দ্র করে যেমনটা জানেন যে 24-এর এই জুলাই মাসেই কিন্তু এক দফা দাবি নিয়ে রাজপথে দীর্ঘদিন আন্দোলন করার পর সফল হয়ে কিন্তু তারা গড়ে ফিরেছিল। সেই আবারও কিন্তু জুলাই মাসে সেই এক দফার দাবি কিন্তু দিয়েছেন। অর্থাৎ এক দফা দাবিতে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে তারা সেই বিক্ষোভ এবং মানববন্ধনের ডাক দিয়ে সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু তারা অবরোধ করেছেন এবং সকল প্রকার যানবাহন চলাচল কিন্তু বন্ধ রেখেছেন। পরীক্ষা যখন শুরু হয় আমাদেরকে